গুড ইভিনিং বন্ধুরা। ঘড়িতে সময় এখন সন্ধে 6:05। এলাম রান্নাঘরে চা করতে। তো চলো নতুন একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো পরপর 2-3টে ভিডিও দিয়েছি, তোমাদের কাছে রেসপন্স মোটামুটি আমি ভালোই পেয়েছি। তো আজকেও একটি ভিডিও আবার শুরু করলাম সন্ধ্যে থেকে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। দেখো এখানে চা বসিয়ে নিয়েছি আর এখানে দুধটাও বসিয়ে নিয়েছি। আর আগে ছেলেটাকে হরলিক্স করে দিয়েছি, ও চলে গেছে নিচে খেলতে। আর আমাদের ফ্ল্যাটের নিচেও পুজো হবে, তারও তোড়জোড় চলছে। তো ছেলেরা সবাই মিলে একটু এনজয় করছে। তো বললো নিচে খেলতে যাব, আমি বললাম যা। আর এখানে দেখো সকালে 2 পাউরুটি এনেছিল, ছেলেটাকে টিফিনে দিয়েছিলাম। আর দুটো হাফ হাফ করে কেটে আমরা চায়ের সঙ্গে খেয়ে নেবো, ওর বাবা আর আমি। তো এখানে দেখো চা আর পাউরুটি নিয়ে নিয়েছি। তো আগে চাটা খেয়ে নিই। দেখো চা খাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। এখন একটুখানি বেরোবো। হ্যাঁ, একটু যাব পার্লারে, এই জন্যই রেডি হচ্ছি। আর পার্লারে তো একটু যেতেই হবে, তো সামনেই আর 2-3 দিন পর আমাদের পুজো। তো চলো একটু পার্লার থেকে ঘুরে আসি। জানি না কতটা ভিড় থাকবে। চা খেয়ে নিয়েছি, ছোট ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর বড় ছেলে গেছে জিমে, আর ওর বাবা ঘরে রেস্ট করছে। তো ভিড় থাকলে একটু তো দেরি হবেই। পার্লার যাওয়া মানে একটু হাতে টাইম নিয়ে যেতে হয়, তাই একা একাই নিজেই বেরিয়ে যাব। আর ওর বাবাকে বলে দেবো যে যদি দেরি হয় তাহলে ফোন করে একটু বলে দেবো। তো চলো আর বেশি বকবক না করে, দেখো মোটামুটি আমার হয়েই গেছে। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ছেলে নিচে খেলছে, ওর বাবা ঘরে আছে। চলো, এখন কতটা কি ভিড় হবে জানি না, দেরিও হবে। চলে এসেছি পার্লারে। মিনিট 15 ওয়েট করার পর বসে পড়লাম চেয়ারে। আগে আইব্রোটা করে নিই, তারপরে হেয়ার কাটটা করব। তো এখানে কাটাপুকুরের মধ্যেই পার্লার। এই পার্লারটাতে আমি আগেও এসেছি, আমার আগের ভিডিও দেওয়া আছে। এই দিদির নাম হচ্ছে পিঙ্কি। তো দিদির হাত খুব ভালো, মোটামুটি একবারেই সব কিছু সেট করতে পারে। যাই হোক, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে, আশা রাখছি ভালো লাগবে। তো এখন আমার আইব্রো হয়ে গেছে, আর দিদির স্টাফ এখন একটু ম্যাসাজ করে দিচ্ছে। কারণ এমনিতেই চোখের প্রবলেম, আইব্রো করলে একটু প্রবলেমই হয়। তো বললাম জ্বালা জ্বালা করছে, একটুখানি ম্যাসাজ করে দিল। তো অনেকটা রিলিফ হয় ম্যাসাজ করলে সঙ্গে সঙ্গে। এবারে হেয়ার কাটটা করে নিই। বললাম খুব একটা বেশি ছোট করে কাটতে হবে না। তো সেট করার জন্য যতটুকু কাটার প্রয়োজন ঠিক ততটুকুই কাটছে। আর আমি একটু ডিপিউ করি, বরাবর ডিপিউ করি। আর এই মাস দুয়েক আগেও আমি চুলটা কেটে গেছি। তো মোটামুটি চুলের সেটটা ঠিকই ছিল, একটুখানি বেড়ে গেছিলো। তো আবার একটু কেটে সেট করে নিলাম। ওই যে বললাম সামনে পুজো, আর এইখানে এটা হচ্ছে দিদির কার্ড। তো যাই হোক, দেখো ফাইনালি আমার হেয়ার কাট আইব্রো করা হয়ে গেছে। একটু ঢং করে নিচ্ছি। আর পার্লারে এসে কিন্তু এই দিদিরা অনেক মজা করছিল। আমার ভিডিওটা এদেরই একটা স্টাফ ধরে দিয়েছে, বলছে দাও ধরে দিই। খুব সুন্দর হয়েছে, আমার নিজেকেই অনেক ভালো লাগছে। তো যাই হোক, চলো আমার এখান থেকে হয়ে গেছে, বেরিয়ে পড়েছি পার্লার থেকে। চলো এবারে বাড়ি যাই। তো দেখো বাড়ি যাব, তার আগে একটুখানি এলাম মন্দিরের দিকে। তো ভাবলাম চলো আর তো আসা হবে না, একটু মাকে প্রণাম করে আসি আর দেখে আসি। তো তাই এলাম। এটা হচ্ছে কাটাপুকুরের দুর্গা মন্দির। দেখো মন্দিরের প্রতিমাটা খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে তার প্যান্ডেল, এখনও লাইটের ডেকোরেশন রেডি করছে। আর প্রত্যেকেই দেখো অনেক ব্যস্ত মন্দিরের কাজ করার জন্য। প্যান্ডেলের সমস্ত কিছু সেট আপ করছে, শেষ মুহূর্তের যেটা ফিনিশিং। তো যাই হোক, আমিও একটুখানি দেখে গেলাম, আর তো আসা হবে না, তার জন্যে একবার ঘুরলাম। চলে এসেছি বাড়িতে। আর আসার পথে নিয়ে এলাম মোমো। এখানে 1 প্লেট মোমো নিয়ে এলাম। 60 টাকা করে নিল 1 প্লেট মোমো, 6 পিস। যাই হোক, 2 রকমের সস দিয়েছে আর চিকেন স্যুপ দিয়েছে। এখানে ছোট ছেলের জন্যই বিশেষ করে নিয়ে এলাম। ওর আবার এই বাইরের জিনিসপত্র একটু বেশি ইন্টারেস্ট।
যাই হোক, আমাকে বলেছিল কিছু একটা আনবে, তো আমার ফ্ল্যাটেরই ঠিক উল্টো দিকেই নতুন একটি মোমো স্টল খুলেছে। তো ভাবলাম চলো একবার নিয়ে গিয়ে টেস্ট করে দেখি। তো সত্যি কথা বলতে খুব একটা মোমোটা আমার ভালো লাগলো না, আমার ছেলেরও খুব একটা পছন্দ হলো না। তো চলো মোমোটা কমপ্লিট করি খাওয়া। এখন এসেছি রান্নাঘরে, এখন রান্নাঘরে রাত্রের খাবার করব। এই দেখো প্রেসারে সিটি পড়ছে, এখানে কাবলি ছোলা আর আলু সেদ্ধ করতে দিয়েছি। তো এখন করব কাবলি ছোলা আলু দিয়ে তরকারি, আর দেখি কি করা যায়। তো চলো, রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট করে এবার এলাম রুমে। তো এখন ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে। ওর বাবাও একটু বেরিয়েছিল, এই যে সাইডে দাঁড়িয়ে আছেন। আর ছোট ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, তো সেরকম খুব একটা ওকে চাপ দিইনি, যেহেতু এক্সাম হয়ে গেছে। এখন সে ফোন নিয়ে বসেছে। আর এইদিকে আমি এসেছি একটু প্যাকিংটা কমপ্লিট করতে। হ্যাঁ, আগের থেকেই টুকটাক আমি সব গুছিয়ে রেখেছিলাম প্লাস্টিকের মধ্যে ভরে। তো এখন সেগুলো ব্যাগে আমি একদম ভরে নিলাম। এখনও টুকটাক লাস্টে কিছু ঢোকানো বাকি আছে। তো যাই হোক, যতটুকু পারলাম একদম কমপ্লিট করে রাখলাম। হ্যাঁ, কাল সকালেই বেরোবো, বাবার বাড়ি যাব পুজোর ছুটিতে। তোমরা তো জানোই পুজোতে আমি বাবার বাড়িতেই থাকি। তো মোটামুটি দেখো আমার প্যাকিংটা কমপ্লিট হলো। দেখো ঘড়িতে বেজে গেছে 10:30, 10:35 বেজে গেছে। এদিকে খাবার টেবিলে আমি খাবার নিয়ে নিয়েছি। এই দেখো, এখানে হচ্ছে কাবলি ছোলা আর আলু দিয়ে আমি ঘুগনি করলাম। এখানে আছে মিষ্টি, আর এইখানেও আছে আগের দিনের বোঁদে, এই যে বোঁদে আছে। আর এখানে হচ্ছে পরোটা করেছি। এই দেখো, ব্যাস এই হচ্ছে রাত্রের ডিনারের মেনু। চলো আগে আমরা ডিনারটা করে নিই। তো বন্ধুরা, আগে ডিনারটা করে নিই। 10:30 বেজে গেছে। এবার আমি লাইভ স্টার্ট করব। তো লাইভটা আগে শুরু করে তারপরেই খেতে বসি। তো আজকের মতো গুড নাইট। কাল সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। প্লিজ তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে প্রায় এখন 6:30 কাছাকাছি বেজে গেছে। এখন সাজুগুজু করছি। হ্যাঁ, রেডি হয়ে বেরোবো। 7:15-তে আমাদের ট্রেন আছে। তো 4 জনেই আমরা এখন খুব ব্যস্ত। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। উঠেছি অনেক সকালে, কৃষ্ণাও এসেছিল সকালে, কাজ করে দিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এবার বেরোবো। আর এই যে ছোটোবাবুও রেডি, ওর বাবাও ব্যাগ গোছাচ্ছেন এখনও, আর বড় ছেলেও ওইদিকে রেডি হচ্ছে, আর আমি সাজুগুজু করছি। তো চলো, এখন যেহেতু বেরোবার মুহূর্ত, সবাই এখন ব্যস্ত। এখনও ঘরে চাবি তালা দিতে হবে, অনেক কাজ আছে। তো এই জন্যই সকালবেলায় ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। তো চলো, এই পরের বার ভিডিও দেব বাবার বাড়ি থেকে, পুজোর ভিডিও আসছে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি, পুজোতে যতটা সম্ভব চেষ্টা করব আমি 10 থেকে 12 মিনিটের মধ্যে ভিডিওগুলো দেওয়ার, কারণ অনেক কষ্ট করেই আমাকে ভিডিওগুলো এডিট করতে হবে, কারণ দু সাইডে মাইক বাজবে, আমি ঠিকঠাক কিন্তু ভিডিও এডিট করতে পারবো না। তবে যতটা পারবো চেষ্টা করব। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকবে আমার ভিডিওগুলো। পুজোর ভিডিও আসছে, অবশ্যই যতটা পারবো, যেখানে যাব, যেখানে ঠাকুর দেখতে যাব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। প্লিজ সবাই আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, দেখতে থাকবে আমার ভিডিওগুলো, আর সুন্দর সুন্দর কমেন্টস করতে থাকবে বন্ধুরা। আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেব। তো চলো, এখন মোটামুটি আমার সমস্ত কাজই হয়ে গেছে। এই দেখো, লাস্ট ওড়নাটাও নিয়ে নিয়েছি, চশমাটাও পরে নিলাম। তো এবার চাবি দিয়ে বেরোবো। আর একটা কথা, রাস্তায় আমি কোনো রকম ভিডিও করব না, কারণ পুজোর সময় সবাই ব্যস্ত, ট্রেন বাস সমস্ত কিছু ব্যস্ত, আর আমার ট্রেন ধরার তাড়া থাকবে, কারণ একবার ট্রেন, তারপরে আবার বাস, তারপরে আবার ট্রেন, মানে বাড়ি থেকে ডাইরেক্ট যাব বাবার বাড়ি। অনেকটাই জার্নি আছে, মাথার উপর টেনশনও আছে। দুটো ছেলেকে নিয়ে বেরোচ্ছি, ওর বাবাও সঙ্গে যাচ্ছে, অসুবিধা নেই। তো যাই হোক, চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা আর বেশি বড় করছি না। গুড মর্নিং। তো বলছি, এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। এখন ঘড়িতে 6:45 মতো বেজে গেছে। এবারে না বেরোলে আমাদের অনেক লেট হয়ে যাবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টসের মাধ্যমে জানিও। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে।
আজকে যেহেতু বাড়ি যাচ্ছি ওই জন্যই আমি শুভ সকাল বলে ভিডিওটা শেষ করছি। পরের ভিডিও থাকছে বাবার বাড়ি থেকে পুজোর ভিডিও, সবাই কিন্তু দেখতে থাকো আর পুজোয় সবাই এনজয় করতে থাকো। টাটা। নেক্সট ভিডিও বাবার বাড়ি থেকে আসবে নতুন ভিডিও।